আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 পারা নাম্বার 13 পেজ নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা সর্ব অবস্থায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেই ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ। আর যেই ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি কঠিন আযাবে তাকে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, অনেক ভাইরা আছেন বাসার মধ্যে বসে রয়েছেন, টেলিভিশন দেখতেছেন, অনেকেই গল্প গুজব করতেছেন, অনেক মা বোনেরা বাসার মধ্যে বসে বসে শুনতেছেন। ও আমার কলিজার টুকরা মা বোনদেরকে বলবো, ও আমার মা, ও আমার ভাই ও বাবাজিরা, এই জান্নাতের বাগানে চলে আসুন। এই জান্নাতের বাগান আপনাদের জন্য সাজানো হয়েছে, ঠিক কিনা বলুন? এই যে পুরো ঈদগাহ কিন্তু ফাঁকা, ঈদের সময় কিন্তু ঈদগাহ ভরে যায়, ঠিক কিনা বলেন? ঈদগাহ ভরে যায় না? নামাজ পড়তে আসি আমরা, ঈদগাহ ভরে যায়। আজকে এটা যে রাহেগ্রাম পূর্বপাড়া মাদ্রাসার জন্য ওয়াজ মাহফিল, এই রাহেগ্রাম প্রত্যেক বাসা থেকে একজন করে আসতো, এখানে জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন, ঠিক কিনা? এখন আমাদের আওয়াজ নেই। এখন আমরা দেখেন আমাদের কোনো আওয়াজ নাই। এখন আমাদের কি বলেন? আওয়াজ নাই। এখন যদি একটা নির্বাচনের জন্য মিছিল করা হতো, কি করা হতো বলেন? মিছিল করা হতো, আমরা সবাই কি করতাম? জোরে চিল্লাতাম, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? বলে কি বলে না? আর আজকে জান্নাতের বাগানে আমরা বসে বসে আমাদের আওয়াজ নেই। আওয়াজ দেবো তো ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা কি বলেন? আর কথা বলেন না কেন? আমরা কি মুসলমান? এই যে আমরা কথা বলতেছি, আর আপনারা যদি আমার সাথে কথা না বলেন, আমি তো কথা বলতে আমার ভালো লাগবে না। বক্তার সাথে কথা বলতে হয়। বক্তার সাথে কি বলবো বলেন? কথা বলতে হবে। আমি যখন বলবো সুবহানাল্লাহ বলেন, তখন বলবো তো ইনশাআল্লাহ। যেটা বলেন বলবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা চড়া কোনো কথা বলবো না, কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এটা হচ্ছে মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার মাহফিল এমন একটা মাহফিল যেখানে কোরআনের হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, ঠিক কিনা বলেন? এখানে যদি গান বাজনা হইতো তাহলে কিন্তু এখানে জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। বলে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ কি আমরা আরো জোরে দিতে পারবো? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক যেগুলো আছেন, ওই যে যারা দৌড়াদৌড়ি করতেছেন, তাদেরকে মেহেরবানি করে বসায় দেন, তাদেরকে বসায় দেন। আমরা সবাই মনোযোগ সহকারে আমরা কোরআন শুনবো, কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। খায়রান কাসীরান ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 269 নম্বর আয়াত, 3 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আয়াতটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তিনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আমিন যাকে ইচ্ছা তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, যাকে মহাব্বত করেন ভালোবাসেন তাকেই কিন্তু ইলমে দিন দেয়, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অনেকে আছি এখন যদি বলি যারা কোরআনে কারিম পড়তে জানি তার হাত উঠে দেখবেন 4 ভাগের 1 ভাগ হাত উঠাবে, 3 ভাগ হাত উঠাইবে না, ঠিক কিনা বলেন? কারণ আমরা কিন্তু কোরআন পড়তে জানি না, ঠিক কিনা বলেন? কোরআন পড়তে জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষেরা, আমি যাকে ইচ্ছা, আমার ইচ্ছা, আমি যাকে খুশি, আমি যাকে ভালোবাসি মহাব্বত করি, আমি তাকেই ধর্মীয় ইলম শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হয়, আর যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হয় সে অতি কল্যাণের বস্তু প্রাপ্ত হলো। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বললেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুজাদালা আয়াত নাম্বার 11, পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 2, পৃষ্ঠার এবং শেষের দিকে আয়াতটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা ধর্মীয় জ্ঞান প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা উঁচু করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বললেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে কি বলেন? যারা ঈমানদার এবং যারা ধর্মীয় জ্ঞান প্রাপ্ত আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে মহাগ্রন্থ আল কোরআন, যেই ব্যক্তি এই কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই কোরআন আল্লাহ বলবে আল্লাহ আপনার অমুক বান্দা, আপনার অমুক বান্দি এই মহাগ্রন্থ আল কোরআন পড়েছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। এই কোরআন যখন আল্লাহকে বলতে থাকবে আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে বলেন? আর আওয়াজ দেন, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। যদি আমরা কোরআন পড়ি এবং কোরআন অনুযায়ী আমল করি আল্লাহ রাব্বুল আমিন আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের কথা বলি তাহলে আপনার ভালো লাগবে না, ঠিক কিনা বলেন? এই হুজুর কি শুরু করছে, এটা ঘটনা গালা বলবে, আমরা হচ্ছে ঘটনার পাগল। কথা বলেন না, ঘটনা বলবো, আমি ঘটনা বলবো, গজলও বলবো, কোরআন হাদিস থেকেও কথা বলবো, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন যদি শুরু করেন কে হুজুর কি হুজুর শুরু করছে রে, এটা হচ্ছে কোরআনের মাহফিল। এটা কি বলেন? কোরআনের মাহফিল, সব চালাইতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস কথা বলবো, কোরআন হাদিস থেকে গজলও হবে, ঠিক কিনা বলেন? গজল শুনবেন? আমি এই মাদ্রাসার নামে একটা গজল বানাইছি, শুনবেন আপনারা? এটা শেষের পরে আমি যখন চলে যাব, প্রধান বক্তা যখন আসবে তার আগে একটু মনে করে দিন ইনশাআল্লাহ, তাহলে বলবো। মনে করে দিন তখন বলবো, এখন কিন্তু বলবো, এখন বললে তো সব শেষ। এ হুজুর তো বলাই দিছে রে, আর থাকার দরকার নাই জায়গা। চমৎকার গজল, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে পরে শুনে ভালো লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে মাদ্রাসা। এটা কি বলেন? এটা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা কোত্থেকে আসলো? এই মাদ্রাসা কোত্থেকে আসলো? মাদ্রাসার ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? যেটা বললে আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি, পৃথিবীর মধ্যে এক জায়গায় একটা এমন একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা সারা পৃথিবীর মধ্যে 1 নাম্বার মাদ্রাসা। সেই মাদ্রাসার নামটা কি আপনাদের জানা আছে? কথা বলেন, জানা আছে নাই? ওই মাদ্রাসার নাম হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। কি মাদ্রাসা বললাম? জোরে বলেন, কি মাদ্রাসা? এই মাদ্রাসাটা কোথায় অবস্থিত বলতে পারবেন? এই মাদ্রাসাটা অবস্থিত হচ্ছে কোথায়? ইন্ডিয়া, ভারত। কোথায় বলেন? ভারতে মাদ্রাসাটা অবস্থিত। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসা
প্রতিষ্ঠিত হয়েছে 1866 খ্রিস্টাব্দে। কত বললাম? 1866 খ্রিস্টাব্দে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের নাম হচ্ছে মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ। কি নাম বললাম? জোরে বলেন, কি নাম বললাম? কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ। মনোযোগ শ্রবণ করবেন। সম্মানিত উপস্থিতি, এই কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ কি করলেন? একদিন ডালিম গাছের মধ্যে বসে বসে বাচ্চাদেরকে কোরআন পড়াতেছে, হাদিস পড়াইতেছে। ছাত্র হচ্ছে মাত্র 2 জন। কয়জন? জোরে বলেন, কয়জন? ছাত্র হচ্ছে 2 জন। ডালিম গাছের নিচে বসে বসে পড়াইতেছেন। প্রতিদিন কোরআন হাদিস পড়াই। একদিন ঘুমিয়ে আছে আল্লাহর ওলি। নাম কি বলেছিলাম বলেন? মাওলানা, কথা বলে না, কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ, বিশ্ব নবী রহিমাহুল্লাহ, কথা বলে না কা? বিশ্ব নবী কি বলতে হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও আমরা জানি না নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী বিশ্ব নবী রহিমাহুল্লাহ, বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহি, বিসমিল্লাহ। এর কি আমাদের নবীর নাম কি? বলে আবার কথা বলেন, নবীর নাম কি বললাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন। এমন সময় আল্লাহর নবী রুমের মধ্যে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাসেম, তুমি কেমন আছো? কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো আছি। বলেন সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ হইতেছে? নবীর সাথে। কার সাথে? নবীর সাথে। কার সাক্ষাৎ হয়েছে? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কাসেমকে বললেন, কাসেম, তুমি প্রতিদিন ডালিম গাছের নিচে কি করো আমাকে একটু বলো। কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ বললেন, আমি মাদ্রাসায় কিছু বাচ্চা পড়াইতেছি। কি পড়াইতেছে? বাচ্চা পড়াইতেছে। কথা, ছাত্র কয়জন? বলছে 2 জন। কয়জন বলেন? ছাত্র হচ্ছে 2 জন। আল্লাহর নবী বলেন, মাদ্রাসায় যে পড়াইতেছে তোমাদের কি রুম আছে? বলতেছে না, রুম নাই। আল্লাহর নবী কাসেম নানুতুবি রহিমাহুল্লাহকে হাত ধরে নিয়ে গেলেন। কোথায় মাদ্রাসা করবে, কোথায় লাইব্রেরি করবে, কোথায় মসজিদ বানাইবে। আল্লাহর নবী লাঠি দিয়ে দাগ দেওয়ার জন্য নিয়ে গেল। কে নিয়ে গেল বলেন? আল্লাহর নবী নিয়ে গেল। আল্লাহর নবী যখন ওই ব্যক্তিকে নিয়ে গেলেন কাসেম নানুতুবি রহিমাহুল্লাহকে, আল্লাহর নবী লাঠি দিয়ে দাগ দিয়ে দিলেন। এই জায়গায় মাদ্রাসা হবে, এই জায়গায় মসজিদ হবে, এই জায়গায় লাইব্রেরি হবে। আর বললে, হে কাসেম, তুমি পড়াইতে থাকো, দেখবে কয়েকদিনের মধ্যেই মাদ্রাসা হাজার হাজার ছাত্রদের সমাগম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে যখন এই স্বপ্নটা দেখেন, যখন স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আসদাকুর রুইয়া বিল আসহার, শেষ রাত্রির স্বপ্ন হচ্ছে অধিক সত্য হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে স্বপ্ন দেখি, এত স্বপ্ন দেখি, স্বপ্ন তো সত্য হয় না। শেষ রাত্রের স্বপ্নটা কি হয়? অধিক সত্য হয়। আসদাকুর রুইয়া বিল আসহার। এই স্বপ্নটা দেখেছিল শেষ রাত্রিতে, ফজরের আগে আগে। যখন মুয়াজ্জিন ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ঘুম ভেঙে গেল, ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়ার জন্য মসজিদে গেল। মসজিদে নামাজ পড়ার পর ফজর সময় দেখবেন, ফজরের সময় বিশেষ করে ইমাম সাহেব কিন্তু মুসল্লির দিকে মুখ করে ঘুরে বসে, ঠিক কিনা বলেন? এইভাবে বসলো, সূরা হাসর তেলাওয়াত করলে, এরপর জিকির আজকার করলো, এরপর মুসল্লিদেরকে বলতেছে, ও মুসল্লি ভাইরা, আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী এসেছিলেন, স্বপ্নের সমস্ত কথাগুলো বললেন। আরো অনেক আলেম ওলামা একরাম ছিলেন। হুজুররা বলে, ঠিক আছে হুজুর, চলেন দেখি। যেই জায়গায় আল্লাহর নবী কাসেম নানুতুবি রহিমাহুল্লাহকে নিয়ে গিয়েছিলেন লাঠি দাগ দেওয়ার জন্য, কোথায় মাদ্রাসা করবে, মসজিদ করবে, ওই জায়গায় দেখা যায়, ওই জায়গায় সকালবেলা দেখা যায় ওই লাঠির দাগ দেওয়া যায়। বল সুবহানাল্লাহ। ওই জায়গায় দেখতেছে লাঠির দাগ দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন।
স্বপ্নে দেখেছিল কি আল্লাহর নবী নিজে এসে বলতেছেন, হে কাসেম চলো যাই দেখি তোমারে কোথায় মাদ্রাসা বানাইবা, কোথায় মসজিদ বানাবা, কোথায় লাইব্রেরি বানাইবা, আমি তোমাদেরকে লাঠি দিয়ে দাগ দিয়ে যাই, এই জায়গায় মাদ্রাসা মসজিদ বানাইবা। সকালবেলা যাই দেখতেছে লাঠির দাগ দেওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসা চলতে থাকে বিল্ডিং উঠে গেল, হাজার হাজার ছাত্র সমাগম হয়ে গেল। মাদ্রাসায় খাবার নেই। হুজুররা বলতেছে, হুজুর বড় হুজুর মাদ্রাসাতে কোনো খাবার নেই, মাদ্রাসায় কোনো খাবার নাই, বাচ্চারা খাবার খেতে পাচ্ছে না, অনাহারে আছে। একদিন দুই দিন চলে যায়। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বললেন, সকল ছাত্র এবং মাদ্রাসার শিক্ষকদেরকে বলে দাও তারা যেন গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন। বলেন ঠিক কিনা, বলেন যেমন ঠিক কিনা। এই মাদ্রাসাগুলো চলে কোত্থেকে? মানুষের দানের বিনিময়ে, ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা। আর চোখের পানি দিয়ে। এই যে মুহতামিম, যে মাদ্রাসার প্রিন্সিপাল কত কষ্ট করে জানেন মাদ্রাসা চালার জন্য, এই ঘটনাটা শুনবেন তাহলে বুঝবেন। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ কি করলেন? দোয়া করতেছে, কান্না করতেছে, আল্লাহ বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দেন। শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে দাওয়া লাগে, ঠিক কিনা বলেন। এখন আমি সারা রাত দোয়া করে, আল্লাহ আমি কালকে রহনপুরে যাব, আমার 10,000 টাকা দরকার। সারা রাত যদি আমি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি তাহলে কি 10,000 টাকা পকেটে ঢুকবে নাকি? ঢুকবে না, কথা বলেন ঢুকবে? দোয়ার সাথে দাওয়া লাগবে। আমি অন্যজনকে বলবো, ভাই আমাকে 10,000 টাকা হলাদ দেন, আর্জেন্ট খুব দরকার। দেখবেন আল্লাহ পাক তার ভিতরে মায়া ঢালিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। দেখবেন চাওয়া মাত্র সাথে সাথে আপনাকে 10,000 টাকা দিয়ে দিবেন। এই যে দিল কে? আল্লাহ দিল না, আল্লাহ দিল। আল্লাহ দিয়েছে, কে দিয়েছে বলেন? আল্লাহ তো দিল। এই জন্য কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বলতেছেন শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে দাওয়া লাগবে। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ কি করলেন? সাধারণ পোশাক লেবাস পরিধান করে চলে গেল কাজ করার জন্য, কুলি হওয়ার জন্য। কি হওয়ার জন্য বলেন? কুলি। ইন্ডিয়ার মধ্যে লঞ্চ যেখানে ভিড়, তো সদরঘাট বলে, কি ঘাট বলে বলেন? ঢাকার মধ্যে যেমন আছে সদরঘাট, বড় বড় লঞ্চ ভিড়ে ওই জায়গায় দেখতেছে লঞ্চগুলো অনেকগুলো আছে। ওখানে যারা কুলি আছে কাজ করে তাদের একটা মেম্বার আছে, ওই মেম্বারে মানুষ কিন্তু ডুববে। আপনি যদি যান আপনাকে কাজে দিবে না, বলতেছে না আপনার কাজ নেই, এখানে আমাদের কাজ, ঠিক কিনা বলেন। সম্মানিত হাজিরিন, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বললেন, ও ভাই আমার পরিবারের লোক আছে অনেকগুলো, বাচ্চারা কোরআন হাদিস পড়ে, কিন্তু তাদের খাবার নেই। 3 দিন ধরে অনাহার আছে, পেটে খাবার নেই, কিছু খাবারের ব্যবস্থা করতে হবে, আমাকে কিছু কাজ দাও, আল্লাহর রাস্তা আমাকে কাজ দাও। ওই ব্যক্তিরা বলে ঠিক আছে আপনাকে কাজ দেওয়া হইলো, আপনি ওই যে কাজ করেন। দেখলেন একটা লঞ্চ আসলো, ওই লঞ্চে ঘাটের মধ্যে ফিরলো, দেখতেছে একটা মানুষ বসে রয়েছে 2টা ট্রাঙ্ক নিয়ে। কি নিয়ে বলেন? 2টি ট্রাঙ্ক নিয়ে বসে রয়েছে। বলতেছেন ভাই আপনি এই মাল কোথায় নিয়ে যাবেন? বলতেছে আমি মাদ্রাসায় নিয়ে যাব। বলতেছে ভাই এই মালটা আমার মাথার মধ্যে তুলে দেন, আমি নিয়ে যাব। বলতেছে না আপনি তো মুরব্বী মানুষ, আপনি পারবেন না। বলতেছে না ভাই আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব, আমার টাকার দরকার, কারণ আমার মাদ্রাসার বাচ্চারা খাবার খেতে পারে না, অনাহারে আছে, খিদা লেগেছে সব খাবার জন্য। আমি যদি কাজটা করে বিনিময়ে আপনি কিছু টাকা দিবেন, আপনি খাবারের ব্যবস্থা করব। কি করলেন কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ? ওই ট্রাঙ্ক 2টা মাথার মধ্যে নিয়ে গেলেন। যাইতেছে আর ওই মালিক পিছে পিছে যাইতেছে। রাস্তার মধ্যে যাই দেখতেছে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহর মাথার উপরে ট্রাঙ্ক ঝুলতেছে। বলেন সুবহানাল্লাহ, যেটা বলেন সুবহানাল্লাহ। ট্রাঙ্কটা কোথায় ঝুলতেছে? আধার উপরে ঝুলতেছে। এই মালিক দেখে তো ভয় খেয়ে গেছে, হাই এটা কি জিন না ফেরেশতা? ট্রাঙ্ক মাথার মধ্যে না থাকে, মাথার আধার উপরে ট্রাঙ্ক ঝুলতেছে। বলতেছে হুজুর নামান নামান নামান, ট্রাঙ্ক নিচে নামান। ওই কেন ভাই? বলছে না না আপনি আগে বলেন আপনি কি ফেরেশতা না আপনি কি জিন না মানুষ? যদি আপনি না বলেন তাহলে কিন্তু ট্রাঙ্ক আপনার মাথায় আমি দেব না। এখন চিন্তা করলো আমি যদি সত্য কথা না বলি তাহলে তো আমাকে ট্রাঙ্ক ধরতে দিবে না, আমাকে টাকাও দিবে না, আমার বাচ্চারাও খাবারও খেতে পারবে না। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বললেন ভাই আমি হচ্ছে আপনি যেই মাদ্রাসায় যাইতেছেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। ওই কথা শুনে সাথে সাথে ওই মুহতামিমের পা ধরে মাপ চাইতেছে, হুজুর
দয়া করে মাফ করে দেন। আপনাকে চিনতে পারি নাই হুজুর, আপনাকে আমি চিনি না, এই জন্য আপনার মাথায় আমি ট্রাং দিয়েছি। আমি যদি চিনতাম হুজুর, আমি কখনো আপনার মাথায় ট্রাং দিতাম না। কাসেম নানাতুবি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি যদি পরিচয় দিতাম তাহলে কিন্তু আমার মাথায় তুমি ট্রাং দিতা না। বলতেছে হুজুর, আমি তো আপনার মাদ্রাসায় যাইতেছি ট্রাং নিয়ে, ট্রাং বোঝাই করে টাকা। আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখায়, 3 দিন স্বপ্ন দেখাইতেছে, এই বড় লোক, এই টাকাওয়ালা মানুষ, তুই টাকা নিয়ে ঘুমিয়ে আসিস, আর দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা না খায় পড়তেছে, যা 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 ওই দেওবন্দ মাদ্রাসায় কিছু টাকা দান করে আয়। এই কথা শোনার পর হুজুর, আপনার মাদ্রাসার জন্য আমি 2 ট্রাং ভর্তি টাকা নিয়ে এসেছি। বল সুবহানাল্লাহ, আর বল সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের কি করতে হবে? মাদ্রাসায় বেশি বেশি দান করার দরকার আছে না নাই? কথা বলে না। ব্রাহ্মণবাড়িয়ার একটা হুজুর বড় হুজুর বসে রয়েছে, মন খারাপ। ঈদের সময় মাদ্রাসা ছুটি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা বন্ধ হওয়ার আগে কিছু শিক্ষকদের বেতন দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শিক্ষকরা কিন্তু বেতন যদি না পায়, ঈদে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু ভালো খাবার খেতে পারবে না, ঠিক কিনা বলেন? ওই বড় হুজুর বসে রয়েছেন, মন খারাপ। একজন হুজুর আসলেন, এসে বলতেছেন, হুজুর আপনার মন কেন খারাপ, আপনি বসে রয়েছেন? ওই হুজুরের নাম হচ্ছে আব্দুর রহিম। কি বললাম? আব্দুর রহিম সহকারী শিক্ষক। আর ওই মাদ্রাসার বড় হুজুর নাম, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নাম হচ্ছে মুনিরুজ্জামান সিরাজি রহিমাহুল্লাহ। সে মারা গেছেন, বহুত বড় আলেম। সে বসে রয়েছে, মন খারাপ, যে আমার শিক্ষকদেরকে আমি কি বেতন দেব? বেতন যদি না দেয় তাহলে বাচ্চাদেরকে কি খাওয়াবে? ঈদ মানে খুশি, তার মুখে তো হাসি ফুটবে না, ঠিক না বলেন? মন খারাপ বসে রয়েছে। ওই সহকারী শিক্ষক এসে বলতেছে, হুজুর আপনার মন কেন খারাপ? বলতেছেন, মন কেন খারাপ? বলছে হ্যাঁ বলেন। বলতেছে, এখন যে মাদ্রাসা ছুটি দেব, শিক্ষকদের কোনো বেতন দেওয়া হয় নাই, কোনো বেতন নেই, টাকার কোনো ব্যবস্থা নেই। আব্দুর রহিম হুজুর সহকারী শিক্ষক কি করলেন? তার বাসার মধ্যে গেলেন। বাসায় যে তার স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, মাদ্রাসায় শিক্ষকদের কোনো বেতন দেওয়া হয় নাই, কোনো টাকা নাই, ব্যবস্থা নাই। ও স্ত্রী, তোমার কিছু গহনা আছে, স্বর্ণ আছে, এই স্বর্ণটা তুমি মাদ্রাসায় দান করে দাও, জান্নাতে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে গহনা পরাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে তার স্ত্রী ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যে ওই স্বর্ণগুলো একটা কাগজের মধ্যে টুকলা করে নিয়ে আসে ওই বড় হুজুরের হাতে তুলে দিলেন। বলে সুবহানাল্লাহ। এখন যদি আমাদের স্ত্রীদেরকে বলি, ও আমার প্রাণ স্ত্রী, ওই রাহেগ্রাম পূর্ব পাড়ার মাদ্রাসার বাচ্চারা খাবার খেতে পাচ্ছে না, কিছু তুমি টাকা দাও। বলছে টাকা নাই। টাকা না দিলে কিছু তোমার কানের দুলটা খুলে দাও। খুলে কি দিবে নাকি? কেউ দিবে? কেউ দিবে না। কিন্তু ওই মহিলা কি ছিল? দেনদারি পরেশগারি মহিলা ছিল। সে কি করলো? সে তার নিজের গহনা, নিজের স্বর্ণ অলংকার সব কিছু কাগজের মধ্যে, কাপড়ের মধ্যে গুটরি করে নিয়ে এসে তার স্বামীর হাতে ধরিয়ে দিলেন। বলছে, স্বামী যাও, আপনি বড় হুজুর হাতে দিয়ে দেন, বড় হুজুর যেন বিক্রি করে প্রত্যেকটা শিক্ষকদের যেন বেতন দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহিম হুজুর সহকারী শিক্ষক মাদ্রাসার মধ্যে আসলেন। মাদ্রাসার মধ্যে এসে দেখতেছে বড় হুজুর বসে রয়েছে। বলতেছে, হুজুর এই যে আপনাকে আমি হাদিয়া দিলাম, আমার স্ত্রীর অলংকার স্বর্ণ যা ছিল আমার স্ত্রী এই মাদ্রাসার জন্য দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি একটু দোয়া করবেন যেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তাকে অলংকার পরায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলেন, ওই বড় হুজুর কি করলেন? তার চোখ দিয়ে এমন পানি শুরু হয়ে গেল, পানি পড়া শুরু হয়ে গেল, পাঞ্জাব ভিজে গেল। আর দোয়া করলো, আল্লাহ এই যে আপনার যে বান্দি এই মাদ্রাসায় দান করেছে একমাত্র আপনাকে খুশি করার জন্য, আল্লাহ
আমি জীবনে কোনো যদি ভালো কাজ করে থাকি, এর বিনিময়ে ওই আল্লাহ আপনার ওই বান্দির দিন, আমার কোনো ভালো কাজ দরকার নাই, আমার জান্নাত দরকার নাই, আপনার এই বান্দিকে জান্নাত দান করবেন। এইভাবে যখন দোয়া করলো, আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়া কবুল করে নিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই মহিলার বাচ্চা হচ্ছে 5 জন। কয়জন বলেন? 5 জন ছেলে হচ্ছে বড় বড় মুহাদ্দিস, মুফতি। সারা পৃথিবীতে তারা তাফসীর করে বেড়ায়, সারা পৃথিবী ঘুরে সফর করে। আর ওই মহিলা হচ্ছে প্রত্যেক বছর বছর হজ করতে যায়। বলেন সুবহানাল্লাহ। একদিন কান্না করতেছে, বলতেছে, ও বাবা, তুমি কি জানো এই প্রত্যেক বছর আমি হজ করতে যাইতেছি, সারা পৃথিবী তোমরা সফর করতেছো, এত টাকা কোথায় পাইলা? আমাদের তেমন টাকা ছিল না, আমার কিছু স্বর্ণ অলংকার এই মাদ্রাসায় দান করেছিলাম, ওই দানের ফসল আল্লাহ পাক আমাদের দান করেছেন। বলে সুবহানাল্লাহ। আমরা যে খালেস নিয়েতে আল্লাহকে খুশি করার জন্য দান করি, ওই আল্লাহ রাব্বুল আলামিন দানটা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই রাহেগ্রাম পূর্বপাড়া এই মাদ্রাসায় যদি আপনার দান করেন, এই দান কিন্তু বিফলে যাইবে না। ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা? এই মাদ্রাসার বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে। আপনার বাচ্চা যদি আপনি মাদ্রাসায় দেন, আপনি যখন কোরআন তেলাওয়াত, আপনার বাচ্চা যখন কোরআন তেলাওয়াত আপনাকে শোনাবে, আপনার কলিজার মধ্যে ঠান্ডা হবে, যাক আমার ছেলেটা কোরআন পড়তেছে। ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় আমরা দান করব। আর মাদ্রাসায় যদি আমি বাচ্চা দেই, যদি কোরআন শিখে, হাদিস শিখে, তাহলে দেখবেন এই বাচ্চা একদিন আমাদের জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? আর যে বলেন ঠিক কিনা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা হয়। ঠিক না? একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা হয়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। ঠিক না? আপনি যদি একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, আপনি যখন মারা যাবেন, এই সন্তান আপনার জন্য 2 কান হাত বাড়িয়ে কান্না করবে, আল্লাহ আমার বাবা আমার মা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, আল্লাহ এই জন্য আমি কোরআনের হাফেজ হয়েছি, আলেম হয়েছি। মাওলা মেহেরবানি করে আল্লাহ আমার বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে যখন কান্না করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়া কবুল করে ওই বাবা ওই মাকে জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো সম্মানিত প্রিয় এলাকাবাসী, আপনারা যারা শুনতেছেন, মা বোনদেরকে বলবো, মা বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন, কমপক্ষে একটা আলেম বানাবেন, একটা হাফেজ বানাবেন। যদি আপনি হাফেজ বানান, কোরআনের আলেম বানান, আপনি মারা যাবেন, কিন্তু আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টি আমল জারি থাকবে। কয়টি?
যারা বলেন কয়টি? তিনটি আমল জারি থাকবে। এক নাম্বার সাদকায়ে জারিয়া। এই রাহিগ্রাম পূর্ব পড়া মাদ্রাসায় আপনি যা দান করবেন, যদি একটা মাদ্রাসায় একটা ফ্যান লাগে আপনি ফ্যান দিলেন, রাস্তা খারাপ রাস্তা ঠিক করে দিলেন, এই মাদ্রাসার বাচ্চাদের খাবার জন্য কিছু আপনি টাকা দিলেন, আপনি সহযোগিতা করলেন, এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি কবরে চলে যাবেন, আপনার কবরে সাদকা হিসেবে সব পৌঁছতে থাকবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? যেটা বলেন আছে না নাই? এই যে সম্মানিত প্রিয় এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আমার হাতে এটার নাম কি বলেন? যেটা বলেন কি? এই কোরআনে সব কিছু আছে কিন্তু একটা জিনিস নাই। বলেন তো কি? সব কিছু আছে কোরআনের মধ্যে কিন্তু একটা জিনিস নাই। বলেন। আরে সবাই বলেন না কেন? সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আপনি কি নেবেন কোরআনের মধ্যে? সব আছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আমাদের দিয়েছেন পড়ার জন্য। কিসের জন্য বলেন? এই কোরআন কয় পারা? জোরে বলেন। 30 পারা কোরআন। ঠিক কিনা বলেন? 30 পারা কোরআন আমরা মুখস্থ করেছি। এমনি মুখস্থ হয়ে গেছে, হুজুরের বেতের বাড়ি খাই মুখস্থ করছি। ঠিক কিনা বলেন? কোন হাফেজ সাহেব বলতে পারবে কি আমি হুজুরে মায়ের খাইনি, গাল খাইনি, কোরআন মুখস্থ করে ফেলেছি? কেউ কোনো বাপের বেটা এসে বলতে পারবে না? হাফেজ সাহেব আসে আমার সামনে এসে বলুন, কেউ বলতে পারবে না। যারা মাদ্রাসায় পড়ছে হেফজখানায়, হুজুরের বেতের বাড়ি খেয়ে খেয়ে কোরআন তো আমরা মুখস্থ করেছি। ঠিক কিনা বলেন? যারা আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন, কোরআনের হাফেজ বানান, এই কোরআন আপনার জন্য দোয়া করবে, এই কোরআন আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু আমরা কোরআনকে ভালোবাসি, কে কে ভালোবাসি না হাত উঠান। কে কে ভালোবাসি না বলেছিলাম আমি? বুঝেন না কথা? যারা কোরআনকে ভালোবাসি না তারা হাত উঠাবে বলছিলাম। ও মানে আমরা মনোযোগ দিয়ে শুনি আর কি। আচ্ছা, যারা যারা কোরআনকে ভালোবাসি দয়া করে সবাই হাতটা লম্বা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সবাই হাত উঠা করেন, সব হাত উঠান, সবাই উঠান। বুঝা করতে কষ্ট হয়, কষ্ট হয়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামেরই শত্রুরা, হুঁশিয়ার সাবধান ইসলামেরই শত্রুরা। নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, হাত নামান। যারা কোরআন পড়তে জানে না, উল্টা পাল্টা কিন্তু কথা বলে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কিরো বান্দা, নাস্তিক বান্দা আছে, মুনাফিক বান্দা আছে, বলে এই কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। এ কথা বলে কিনা? অনেক মানুষ আছে, কারা বলে? যাদের মধ্যে জ্ঞান নাই তারাই বলে। ঠিক কিনা বলেন? এই মহাগ্রন্থ আল কোরআন, কোরআনকে যদি আপনি রিসার্চ করেন, কোরআন যদি আপনি ভালো করে পড়েন, দেখবেন 918 জায়গায় রাজনীতির কথা বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেটা বলেন সুবহানাল্লাহ। আর নামাজের কথা বলা হয়েছে 82 বার। কয়বার? 82 বার। হজের কথা বলা হয়েছে 1 বার। জাকাতের কথা বলা হয়েছে 82 বার। বলেন সুবহানাল্লাহ। আর কিছু আল্লাহর ওলি আছে বলে কোরআনে রাজনীতি নাই, কোরআনে নামাজ পড়ায়, নামাজ পড়তে হবে কি জন্য? মুসলমান জান্নাত চলে যাবে, মূল্যে জান্নাত। জান্নাত কি এত সোজা? নামাজ না পড়ে কোনো আল্লাহর ওলিও জান্নাতে যেতে পারবেন। ঠিক কিনা বলেন? কিছু নাস্তিক, কিছু রাম বাম আছে, তারা উল্টা পাল্টা ফতোয়া দেয় আর বলে নামাজ পড়ার দরকার না, এমনি জান্নাত চলে যাবে, খালি মুসলমানের সাথে থাকবা তাইলে হবে। বলে নাউজুবিল্লাহ। যেটা বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য যেহেতু আপনারা বলেছেন কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ভালোবাসি, আমি 30 জন, যেহেতু 30টা পারা, কয় পারা? 30 পারা। আমি 30 জন ব্যক্তি চাই 1000 করে টাকা। পারবেন দিতে? কথা বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 30 জন ব্যক্তি, মা বোনদের মধ্যে এবং আমার ভাইদের মধ্যে আমি 30 জন ব্যক্তি চাই। বলবেন হুজুর আমি 1 পারাকে সাক্ষী রেখে আমি রাহিগ্রাম পূর্বপাড়া মাদ্রাসায় 1000 টাকা দান করব। বলেন 30 জন ব্যক্তি। আর এদিকে আমি ওয়াজ চালাবো আর গজল বলবো ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন কে আল্লাহ বান্দা আছেন? প্রথমে 1 নাম্বার 1000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ। বলেন নারায়ে তাকবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দা 1000 টাকা দিয়েছে। নাম কি ভাই? নাম লেখেন। হ্যাঁ 2 নাম্বার বলেন। 2 নাম্বার
বাড়ি বলেন পশ্চিম পাড়া। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের মাদ্রাসায় আমরা মাহফিলে এসেছি। শুধু মাহফিল শুনলে হবে না, আমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে বলেন? যেমন কি করতে হবে? আমল করতে হবে। যদি আমল করি তাহলে কিন্তু জান্নাত, আমল না করে জান্নাত পাবো না। ঠিক কিনা বলেন? জান্নাত কি পাবো? এই যে সম্মানিত উপস্থিতি, এবার 2 নাম্বার বলেন কে আছেন? 2 নাম্বার 2 পড়ার জন্য বলবেন হুজুর আমি 2 পড়ার জন্য 1000 টাকা দেবো। বলেন হাত ওঠান, বলেন হাত ওঠান। আমি একটা ঘটনা বলে ফাঁকে। সম্মানিত উপস্থিতি, এই মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার জন্য আব্দুল কাদের জিলানী নাম শুনেছি। বড় পীর কি নাম বললাম? আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ। তার বাবার নাম হচ্ছে আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ। আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহর বাড়িতে একজন কামলা ছিলেন, কাজ করার জন্য আসছিলেন। তার স্ত্রী পোশাক আশাক গোসল করার পর বাইরে লাড়ে দিয়েছিল, মানে শুকাইতে দিয়েছিলেন। এমন সময় কামলাটা খারাপ নজরে তাকাইতেছেন। কত সুন্দর মেয়েটাকে তো কখনো দেখলাম না, কিন্তু মেয়েটার পোশাক তো দেখছি ভালোই, এর চেয়ে মানে মেয়েটা কত সুন্দর। খারাপ নজরে তাকাইতেছে। আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ নামাজ পড়ে এসে দেখতেছেন ওই বাড়ির কামলাটা খারাপ নজরে তার স্ত্রীর পোশাক দেখতেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই পোশাক আশাক নিয়ে কি করলেন? ওই পোশাক আশাক নিয়ে সম্পূর্ণ নিয়ে চুলার মধ্যে দিয়ে দিলেন, পুড়ে দিলেন। তার স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমার পছন্দের পোশাকগুলো আপনি পুড়ে দিলেন কেন? বলতেছে, ও আমার স্ত্রী তুমি জানো না তোমার পোশাকগুলো খারাপ নজরে তাকাইতেছিল। তোমার পেটের মধ্যে আমার সন্তান যদি খারাপ নজরে তাকাইতে আমার সন্তান কিন্তু খারাপ সন্তান হবে, বড় বড় আবু জেহেল হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি হইতে, এই জন্য বলতেছে আমরা কি করব? স্ত্রীরা আমরা যারা আছি, স্ত্রী মা বোনেরা আছি, তারা পোশাক আশাক মেরে দেবো বাড়ির ভিতরে, যেন পর পুরুষ কেউ দেখতে না পায়। ঠিক কিনা বলেন? বলে মারহাবা। সাদিকুল ইসলাম হুজুর 2000 টাকা 2 পারার জন্য। বলে আলহামদুলিল্লাহ। টাকাও দিব না, আলহামদুলিল্লাহ বলবো না? বলে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার পারা হয়ে গেছে। 4 নাম্বার পারা আছেন কে বলেন? আমি ঘটনা বলতেছি। 4 নাম্বার পারা বলেন কে আছেন? এরপর আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ, নাম কি? আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ কি করলেন? তার স্ত্রীর কাপড়গুলো পুড়িয়ে দিলেন। স্ত্রী বলতেছে, আমার প্রাণের স্বামী আমার কাপড়গুলো পুড়িয়ে দিলেন। বলতেছে, আমি আর চেয়ে ভালো কাপড় তোমারে দিয়ে দেব। তার স্ত্রী বসে বসে প্রতিদিন কোরআন পড়তো। একদিন পড়তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে কোরআন পড়তো। দ্বিতীয় দিন সায়াকুলু সুফাহাউ মিনান নাস। তৃতীয় দিন পড়লো তিলকা রসুল ফাদ্দালনা। এবার প্রতিদিন এক পারা পড়তে পড়তে 18 পারা পর্যন্ত পড়েছিলেন। এরপর তখন সন্তান ভূমিষ্ঠ হয়েছিল না। তার নাম কি বললাম? আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ। আস্তে আস্তে বড় হলো, তার বাবা মারা গেল। ওই সন্তানকে তার মা কি করলো? ইলমেদিন শিক্ষার জন্য দেওবন্দ মাদ্রাসা পাঠিয়ে দিল, অন্য বড় বড় মাদ্রাসা পাঠিয়ে দিলেন পড়ার জন্য। বলল, বাবা তোমার কিছু টাকা দিলাম, কিছু স্বর্ণ অলংকার দিলাম, কখনো মিথ্যা কথা বলবা না, তুমি সত্য কথা বলবে আর কোরআন পড়বে, তাহলে আল্লাহ পাক তোমাকে সম্মান বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ লঞ্চে পার হইতেছিলেন। এমন অবস্থায় ডাকাত ধরা পড়ে। ডাকাত বলতেছে, তোমার কাছে কি আছে বের করো। সাথে সাথে সব কিছু বের করে দিলেন। এরপর যে স্বর্ণ অলংকার ছিল, পাঞ্জাবির পকেটের নিচে একটা পকেট ছিল, ওই জায়গায় ছিল, কিন্তু কথাটা মনে ছিল না। লঞ্চ পার হয়ে চলে গেছে। এরপর হঠাৎ করে মনে পড়ছে, এখানে আমাদের কিছু স্বর্ণ অলংকার আছে, আমি তো মিথ্যা কথা বলেছি। আমার মা বলেছে, বাবা তুমি কখনো মিথ্যা কথা বলবা না। এই কথা আবার ঘুরে এসছে। এসে বলতেছে, ডাকাত ভাই আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছিলাম, আপনি আমাকে মাফ করে দেন। আমার কাছে কিছু স্বর্ণ অলংকার আছে, আমার মা ইলমেদিন শিক্ষা দেওয়ার জন্য দিয়েছিল, আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, এই জন্য আপনাকে সব দিয়ে দিলাম। এই দৃশ্য দেখে ওই বড় বড় ডাকাত কি করলো? তার পা ধরে মাপ চাইতেছে। বলতেছে, বাবা আমাকে মাফ করে দাও, আমরা বুঝতে পারি না তুমি এত সুন্দর সন্তান, তুমি জবান দিয়ে মিথ্যা কথা বলতেছো না, আর আমরা কত মিথ্যা কথা বলতেছি, চুরি বাটপার বড় বড় রাহাজানি করতেছে, আমাদেরকে মাফ করে দাও। এইভাবে যখন মাপ চাইতেছে, ওই ডাকাতরা ওখানে তওবা করে বলল, আর জীবনে কোনোদিন চুরি করব না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী মাদ্রাসা যে একটা বড় আলেম হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে গেছে, সবাই আমরা এক নামে চিনি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ। কি জন্য? তার মা দেনদারি পরেশগারী ছিল, তার মা কোরআন পড়তো, মহাগ্রন্থ আল কোরআন, এই জন্য বহুত বড় আলেম হয়েছিল। ঠিক কিনা বলেন? এই জন্য মা বন্ধুর বলবো, ও মা আপনি কোরআন পড়বেন এবং বাচ্চাদেরকে, আপনার স্বামীদেরকে, আপনার ভাই আত্মীয় স্বজন সকলকে মহাব্বত করবে, ভালোবাসবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সকলকে আমরা কি করব? বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার পারা বলেন। 5 নাম্বার কে আছেন?
আলহামদুলিল্লাহ, যে নাম বলেন 1000। 6 নম্বর পারা, 6 নম্বর পারাকে মহব্বত করেন কে ভাই বলেন? 6 নম্বর পারা আমি 30 জন ব্যক্তি চেয়েছি। এই কোরআনকে সাক্ষী রেখে আপনি দান করে দেখবে এই কোরআন আপনাকে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দান করবো। বলেন কে আছেন? হাত উঠাই, হাত উঠাই। সম্মানিত আমার প্রিয় মা বোনেরা, আপনাদের বলে যায় আপনার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করবেন। মাদ্রাসায় পড়বে, আপনিও কিন্তু অর্ধেক নেকি পাবেন, ঠিক কিনা বলেন? আপনি অর্ধেক কি পাবেন? নেকি পাবেন। গজলটা আমি বলি, হুজুর আসছে নাকি? আলহামদুলিল্লাহ, হুজুর এসে পড়ছে। এখন বসে থেকে ওয়াজ করা ঠিক না। গজলটা বলে ইনশাআল্লাহ শেষ করবো। গজলটা মনোযোগ দিয়ে শুনবেন।